নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কি স্পেশাল কথাবার্তা ভেবেছেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সন কি সত্যিই আপনাকে মিস করেছেন নাকি শুধুই অন্য কিছু ভেবে বা ঘুমিয়ে রাত কাটিয়েছেন। আপনার পার্সনের লেট নাইট ফিলিংস আজ আমরা জানতে চলেছি। তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং যে যার স্পেসিফিক পার্সনের মুখ মনে করে কিন্তু আপনারা গুড মর্নিং বা সুপ্রভাত জানাতে ভুলবেন না। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখার চেষ্টা করব যে আপনার স্পেসিফিক পার্সন তিনি গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। তিনি আপনার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন আজ আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। ওকে, 9 অফ পেন্টাকলস, 5 অফ সোর্ডস, 4 অফ সোর্ডস, আচ্ছা, দ্য এমপ্রেস, 8 অফ কাপস। ঠিক আছে, মানে এখানে না মানে আপনার স্পেসিফিক পার্সন যেটা বলতেই হয় সমস্ত কিছু এখনো পর্যন্ত ডিপার লেভেলে না গিয়ে সব কিছুকে যেন উপর দিয়ে দেখার চেষ্টা করছেন। আর এখানে আপনার স্পেসিফিক পার্সন মানে ওনার নিজের জন্য এখানে একটা যেন খুব ভালো ট্রিটমেন্ট চান, মানে ওনাকে যেখানে খুব ভালো করে ট্রিট করা হবে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সবাইকে ভালো করে ট্রিট করা হোক, কিন্তু ব্যাপারটা কি জানেন, আমি যদি চাই যে কোনো একজন মানুষ আমাকে ভালোভাবে ট্রিট করুক, আমার সাথে সঠিক সুব্যবহার করুক, তাহলে আমাকেও কিন্তু তার সাথে ভদ্র ব্যবহার ভালো ব্যবহার করতে হবে। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করে বা আমি কারোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার না করে কখনো এটা এক্সপেক্ট করতে পারি না যে সেই মানুষটাও আমার সাথে ভালো ব্যবহার করবেন। এখানে আপনার আজকে যে রিডিংটার যে মেন থিম সেটা আগে আলোচনা করি বা মূল বিষয়বস্তুতে আগে চলে আসি। সেটা হচ্ছে আপনার স্পেসিফিক পার্সন অ্যাকচুয়ালি চান যে ওনার জীবনে খুব ভালো একটা রিলেশনশিপ আসুক, ওনাকে খুব ভালোভাবে ট্রিট করা হোক। মানে উনি শুধুমাত্র নিজের কথা ভাবছেন, মানে আমাকে খুব ভালো করে ট্রিট করুক, আমাকে খুব ভালোবাসুক, আমাকে ইম্পর্টেন্স দিক, আমাকে এই বলুক, আমাকে সেই বলুক। উনি সেই আমিত্বের মধ্যে জড়িয়ে আছেন। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এই আমিত্ব করতে গিয়ে ইনি হয়তো কোনো বদ রিলেশনশিপের মধ্যে জড়িয়েছিলেন বা কোনো ব্যাড ডায়নামিক্সের মধ্যে চলে গিয়েছিলেন। এবার যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন তার মনে হচ্ছে যে তিনি আপনার সাথে কি ভালো থাকবেন। এবার এখানে এই পার্সনটা আপনাকে যে বেছে নিচ্ছেন বা নেবার কথা যে ভাবছেন সেটার মধ্যে না একটা কোথাও গিয়ে একটা একাকিত্ব কাজ করছে। এটার মধ্যে আপাতত প্রপার ক্ল্যারিটি এখনো পর্যন্ত নেই, কিন্তু প্রপার ক্ল্যারিটি আসবার যে ঠিক আগের মুহূর্তটা, যে আমাকে প্রপার ক্ল্যারিটি পাওয়ার জন্য ট্রাই করতে হবে, প্রপার ক্ল্যারিটি আমি পাবো এই চেষ্টা করতে হবে, প্রপার ক্ল্যারিটির জন্য সেই খিদেটা থাকতে হবে, তবে তো প্রপার ক্ল্যারিটির দিকে যাওয়া যাবে। তো এখানে কোথাও গিয়ে আপনার পার্সনের মধ্যে প্রপার ক্ল্যারিটি আসবার আগের যে স্টেজটা সেটা ক্রিয়েট হয়েছে। এখনো পর্যন্ত আপনার পার্সন সেই মান্ডেন রিয়েলিটি বাস্তবে দেখে যেটাকে মনে হচ্ছে যে এটা খুব ভালো, এটা এখানে থাকলে এই টাকা পেয়ে যাব, এখানে থাকলে এই খুব ভালো থাকবো, ইত্যাদি ইত্যাদি ধ্যান ধারণার মধ্যে থেকে আপনার পার্সন এখনো পর্যন্ত বিলং করছেন। এবার এটা ভালো না খারাপ না কতখানি ভালো সেটা আমরা এই রিডিংটা নিয়ে এগোনোর সময় দেখছি। সো এখানে যদি আমরা কার্ড ওয়াইজ আলোচনা করি তাহলে দেখতে পাবো যে গতকাল রাত্রে আপনার পার্সন আপনার প্রতি একটা খুব স্টেবল মাইন্ডসেটে এসছেন। এই স্টেবল মাইন্ডসেটটা কি ওনার মধ্যে রয়েছে, ওনার অন্তরে আছে? যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে উত্তর আসবে না, এই স্টেবিলিটি ওনার নিজের মধ্যে নেই। এই স্টেবিলিটি উনি খুঁজছেন বাইরের কারোর মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মধ্যে। গতকাল রাত্রে আপনার পার্সন নিজের জীবনে ঠিক যে ধরনের স্টেবিলিটিকে চান, যে মানে ওনার মনে হয় যে মানে ওনার অ্যাকচুয়ালি যে ধারণা যে যেরকম মানুষ ওনার জীবনে থাকলে ওনার লাইফটা স্টেবল হবে, যেরকম মানুষের সাথে রিলেশনশিপ হলে উনি ভালো থাকবেন, তো সেরকম মানুষের কোয়ালিটিগুলোকে উনি যখন আপনার উপর ইম্পোজ করে মনে মনে আপনার উপর চাপিয়ে আপনার উপর প্রজেক্টিং করে আপনার উপর ইম্পোজ করে উনি যখন মনে মনে এটাকে কল্পনা করছিলেন তখন ওনার মনে হচ্ছিল যে আপনি ওনার জন্য একটা সুটেবল অপশান, এবং আপনি নিজের জীবনকে যেভাবে গুছিয়েছেন, যেভাবে সাজিয়েছেন, বা আপনি যেরকম একজন স্টেবল মাইন্ডসেটের মানুষ সেটা ওনার কাছে এই মুহূর্তে মানে গতকাল রাত্রে আর কি ভীষণ আকর্ষণীয় বলে মনে হচ্ছিল। উনি ভাবছিলেন যে উনি যদি আপনাকে নিজের জীবনে রাখতে পারেন বা রাখতে যদি পারতেন তাহলে ওনার জীবনটা খুব নিশ্চিন্ত হতো।
এবং এখানে উনি কিন্তু মানে সেই মাইন্ডসেট থেকে বিলং করছেন যে উনি যেন তেন প্রকারেণও আপনাকে নিজের জীবনে রাখবেন এবং আপনি ওনাকে একটা স্টেবিলিটি প্রোভাইড করবেন, এবং সেই স্টেবিলিটি ওনার নিজের মধ্যে কতখানি আছে সেটা ওনার জানবার দরকার নেই। এবার অনেকে এখানে একটা কথা বলে বসবেন যে আমি তো জানি যে আমার পার্সনটা ফিনান্সিয়াল দিক থেকে খুব স্টেবল, ভালোই অর্থ পান, ওনার ভালো বাড়ি রয়েছে, ওনার সামাজিক সম্মান রয়েছে, ওনার এই ফ্যামিলি রয়েছে, এই রয়েছে সেই রয়েছে। স্টেবিলিটি সবসময় কিন্তু অর্থ আছে মানেই যে স্টেবিলিটি আছে, ইয়েস, অর্থকে স্টেবিলিটির একটা মাপকাঠি হিসেবে অবশ্যই আমরা অস্বীকার করতে পারি না। অর্থ থাকলে তবেই লাইফে কিন্তু কোনো না কোনো কিছু স্থিরতা থাকে, নিরাপত্তা থাকে, সেফটি থাকে, নিশ্চিন্ততা থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে, সুখ থাকে থাকে। বাট এখানে যদি আপনার মধ্যে মানসিক স্থিরতাই না থাকে, আপনার মধ্যে যদি চিন্তা ভাবনার ডেপথ না থাকে, আপনার মধ্যে যদি ডিসিশন মেকিংয়ের যে দৃঢ়তা সেটা যদি না থাকে, তাহলে সেখানে অর্থ থাকলেও আপনি নিজেকে সুখী করতে পারবেন না। অর্থ থাকলেও সেখানে সব থেকেও নেই হয়ে যাবে। তো এখানে আপনার পার্সনের যে ইনার স্টেবিলিটি, মানসিক যে স্টেবিলিটি, মনের মধ্যে যে স্থিরতা, সেই জায়গায় একটা অভাব রয়েছে, সেই জায়গায় একটা ল্যাক রয়েছে। মানসিকভাবে এই মানুষটা প্রচুর পরিমাণে অস্থিরমতি টাইপের। মানে এখানে উনি নিজের মধ্যে একটা স্টেবিলিটি, যেহেতু উনি নিজেকে যেহেতু একটা স্টেবিলিটি প্রোভাইড করতে পারছেন না, সেটা উনি আপনাকে বাইরে থেকে যখন লক্ষ্য করছেন, আপনার কথা যখন উনি ভাবছেন, যখন উনি ওনার মধ্যে যে কোয়ালিটিগুলো দরকার ওনাকে ভালো রাখবার জন্য যখন উনি সেগুলোকে বিচার করছেন, তখন উনি আপনাকে খুব একটা সুটেবল অপশন হিসেবে দেখছেন। এটা হচ্ছে এখানে মোদ্দা কথা। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই চিন্তাভাবনার সাথে সাথে, এই স্টেবিলিটিওয়ালা চিন্তাভাবনার সাথে সাথে এনার মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে একটা বড় ধরনের অন্তর্দ্বন্দ্ব, একটা বড় রকমের কনফ্লিক্ট। এবার অনেকে জিজ্ঞাসা করবেন যে কেন? তার কারণটা হচ্ছে এই পার্সন অতীতে হয়তো আপনাকে ইগনোর করেছেন, অতীতে ওনার মনে হয়েছে যে আপনি ওনার মানে একটা যে স্টেবিলিটির সেটার এগেনস্ট আমি ঠিক বলবো না, মানে আপনি আর স্টেবিলিটি যেন একটা বিপরীতার্থক শব্দ, এরকম টাইপের ওনার একটা এখানে মনে হতে পারে। তো সেই অ্যাকর্ডিং উনি আপনার সাথে ওনার যে সম্পর্ক সেটাকে একটা কোনো না কোনো বিগড়ে ফেলেছেন, বা সেখানে উনি অন্য কাউকে বেছে নেওয়ার চেষ্টা করেছেন, আপনার উপরে অন্য কোনো অপশানকে ডেকে এনেছেন, এমন কিছু একটা করার চেষ্টা করেছেন। এবং এখানে সিম্পলি ওনার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এটাকে কেন্দ্র করেও হতে পারে যে উনি আপনাকে কেন ভালোবাসছেন বা আপনার দিকে কি করে আসবেন সেটাকে বুঝতে পারছেন না। এবং গতকাল রাত্রে না উনি ওনার নিজের মনকে একরকম বলতে পারেন জোর করে কাম ডাউন করবার চেষ্টা করছিলেন, জোর করে উনি নিজের মনকে শান্ত করবার চেষ্টা করছিলেন, জোর করে উনি নিজের উপর প্রভাব খাটিয়ে, নিজের উপর জোর করে উনি রীতিমতন চাইছিলেন যে উনি আপনার কথা আর বেশি ভাববেন না। উনি আইদার আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, অর আপনার কথা বেশি ভাববেন না, বা এখানে উনি আপনার কথাই বা কেন এত মনে করছেন, আপনার সাথে উনি রিলেশনশিপকে কি করে স্টেবল করবেন, তো সেই কথাগুলোকে উনি ভাবছিলেন। আর এখানে সবথেকে মজার বিষয় কি জানেন? যদি আপনার পার্সন এখনো পর্যন্ত ওই মান্ডেন রিয়েলিটি, ওই ওপর থেকে সব কিছু চিন্তাভাবনা করা, যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ওর কাছে গেলে না আমার খুব লাভ হয়ে যাবে, অতীতেও হয়তো ইনি আপনার সাথে থাকতে থাকতে এনার মনে হয়েছিল অন্য কারোর সাথে গেলে লাভ হয়ে যাবে, বা অন্য কারোর সাথে থাকলে লাভ হবে খুব বড়, সেই জন্যেই হয়তো উনি আপনাকে ইগনোর করেছিলেন। বা মানুষটা হয়তো অতিরিক্ত পরিমাণে লাভ, লোকসান, ক্ষতি, এই ওই তাই এগুলো নিয়ে উনি সবসময় ভাবতেন। লস অ্যান্ড প্রফিট মাইন্ডসেট থেকে ইনি হয়তো সম্পর্ককেও ডিল করতেন। তো সেই জায়গাটা এনাকে একটা বড় রকমের অন্তর্দ্বন্দ্বের মুখোমুখি ফেলে দিয়েছে, সেই জায়গাটা এনাকে একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। আর সেটা আপনার পার্সন এখানে ডিল করবার জন্য নিজের মনের গভীরে একদম ডুব দিচ্ছেন। এখন আমার বাড়ির বাইরে, মানে যেখানে বসে আছি সেখানের বাইরে মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে, গুড়গুড় করে মেঘ ডাকছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে মানে আপনার প্রতি একটা মিস করছেন, এবং ইনি আপনার সাথে কি করে লাইফে থাকবেন, বা ইনি হয়তো আপনাকে ছেড়ে দূরে কোথাও গিয়েছিলেন, সেখানে হয়তো ইনি সুখকে পাননি, বা কিছু একটা প্রবলেম তো ইনি পাকিয়েছেনই নিজের জীবনে, ইনি আপনার দিকে কি করে আসবেন, এই অন্তর্দ্বন্দ্বকে নিজের মন থেকে এড়ানোর জন্য ইনি নিজের মনের মধ্যে ডুব দিচ্ছেন। আর এখানে এই মানে এই যে বাইরের সমস্ত কিছুকে বিচার করা, বাইরের সব কিছুকে বিচার করে একটা মানুষকে ভালোবাসবো, সবসময় বাইরের কোয়ালিটি দেখে ভালোবাসবো, এই ভালোবাসাকে কি করে উনি পাবেন সেই চিন্তাই হয়তো ওনাকে মনের গভীরতার দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে মানুষটা একদিন সব কিছুকে হালকাভাবে নিত, যে মানুষটা সব কিছুকে শুধুমাত্র
লাভ ক্ষতি স্বার্থ এসব দিয়ে বিচার করতো, সেই মানুষটা সেই লাভ ক্ষতি স্বার্থের জন্যই নিজের মনের ডিপ ডাউন সোল লেভেলে সে নিজের মানে ঝুঁকতে বাধ্য হচ্ছে, নিজের সোলকে সে টাচ করবার চেষ্টা করছে, নিজের সোল লেভেলের কানেকশনকে সে এভাবে খুঁজে বের করবার এক্সপ্লোর করবার ট্রাই করছে। নেক্সট তো আমরা এখানে পেয়ে যাচ্ছি দ্য এমপ্রেস কার্ডকে। এখানে আপনার পার্সনের মানে এখানে টু সাইডেড ব্যাপারটা এখানে আসছে। নাম্বার ওয়ান, আপনার পার্সন নিজেকে খুব কমফোর্ট জোনের মধ্যে রাখতে চান। আপনার পার্সন চান যে উনি এফার্টলেসলি নিজের লাইফে যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন। হয়তো ওনার মনে হচ্ছে যে আপনার সাথে থাকলে ওনার জীবনটা কমফোর্টেবল হবে, উনি এফার্টলেসলি যা চাইবেন সেটাকে পেয়ে যাবেন, এটা এক নম্বর কথা। দু নম্বর কথা, এই মানুষটা আপনার মধ্যে হয়তো এমপ্রেস এনার্জিকে খুঁজে পাচ্ছেন। আপনি নারী হন বা পুরুষ হন, যাই হন না কেন, এমপ্রেস এনার্জি ইন দ্য সেন্স যার সাথে যাকে শুধুমাত্র ভালোবাসা নয়, যাকে অনেক রেসপেক্ট করা যায়, যে মানুষটা নিজের জীবনে গ্রোথকে আনতে পেরেছে। অর্থাৎ যদি এখানে আপনি আপনার জীবনে গ্রোথকে আনতে পেরেছেন, আপনি সাকসেসফুলি আপনার জীবনকে নিজে সামলে রাখতে পেরেছেন, এবং আপনি এখানে শুধুমাত্র একটা নমন এমপ্রেস ঠিক কীরকম হয়, কোনো এমপ্রেস, কোনো রানী, কোনো কুইন, কোনো সম্রাজ্ঞী সে কেমন হয়, মানে তার মধ্যে যেরকম একটা এলিগ্যান্স প্লাস একটা দৃঢ়তা, একটা সম্মান বোধ, একটা গভীর একটা একটা সমৃদ্ধি, একটা ভালোবাসা, সব কিছুর যেরকম একটা মিক্সচার থাকে, ইনি হয়তো আপনার মধ্যেও সেই মিক্সকে খুঁজে পাচ্ছেন। মানে এখানে ইনি আপনার মধ্যে রিলেশনশিপে থাকতে গেলে একটা মানুষের মধ্যে আমরা যা যা কিছু এক্সপেক্ট করি, তো সেই সমস্ত কমপ্লিট প্যাকেজকে ইনি আপনার মধ্যে অ্যাকচুয়ালি খুঁজছেন। এখনও আবারও বলছি, এখনও পর্যন্ত ইনি কিন্তু মানে নিজের ভিতরে কতটা অভাব রয়েছে সেটা দেখছেন না, ইনি আপনার পূর্ণতার মধ্যে প্রকাশ করছেন। অর্থাৎ এখানে মানে যে দেখবেন, যার ভিতর দেখবেন যতটা ফাঁকা ভাব থাকে, যে নিজেকে যতটা বিচার করতে ভয় পায়, সে কিন্তু অপরকে তত বেশি বিচার করে। সে কিন্তু অপরের যে যার নিজের মধ্যে সবথেকে বেশি কমতি, সে কিন্তু অপরের মধ্যে সবথেকে বেশি কমতি খোঁজার চেষ্টা করে। এখানে আপনার পার্সনের যে মাইন্ডসেট ওনাকে একটা হলো, একটা ফাঁকা কোনো কিছু মানসিকতার মধ্যে ওনাকে ঠেলে দিচ্ছে, আর সেখান থেকে বাঁচবার জন্য উনি এখানে আপনার উপর ফোকাস করছেন, আপনার উপর মনোযোগটা নিয়ে আসছেন। নেক্সট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এখানে আপনার পার্সন সত্যি সত্যি একটা ফাঁকা জায়গা থেকে বিলং করছেন। যদি ইনি আপনাকে ধোঁকা দিয়ে কোনো থার্ড পার্টিতে গিয়েছিলেন, যদি ইনি আপনার উপরে অন্য কাউকে বেছে নিয়েছিলেন, যদি ইনি আপনাকে ইগনোর করে ভেবেছিলেন লাইফে ইনি প্রচুর সাকসেসকে পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে কিন্তু এই পার্সনটা না প্রচুরভাবে ঠকে গিয়েছেন। আপনার পার্সন সেখানে প্রচুরভাবে ঠকে গিয়েছেন যাকে বলা যায়। ওকে, সো এখানে ইয়েস কুইন অফ কাপস, এখানে যখন এখানে আপনার পার্সনের না আপনাকে দেখে মনে হয় কুইন অফ কাপস, এখানে আপনি হচ্ছেন ওনাকে ইমোশনালভাবে সাপোর্ট করা, মানসিক সৌন্দর্য, এবং কুইন যেহেতু সেখানে কিন্তু সমৃদ্ধিও আছে, সমৃদ্ধি সমস্ত কিছুর একটা পারফেক্ট মিক্সচার হচ্ছেন আপনি। অ্যাকর্ডিং টু ইয়োর পার্সন, আপনার পার্সনের চোখে আপনি এই মুহূর্তে সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি, মেন্টাল স্টেবিলিটি, যে একমোট কথা একটা রিলেশনশিপকে চালিয়ে নিয়ে যেতে গেলে একটা মানুষের মধ্যে যে যে কোয়ালিটির দরকার হয়, সেই সমস্ত কোয়ালিটি উনি মানসিকভাবে আপনার মধ্যে খুঁজে পাচ্ছেন। নট অনলি দ্যাট, এই ব্যক্তিটা যদি আগে আপনার কথা শুনবার জন্য খুবই অধৈর্য থাকতেন, মানে আপনি ওনাকে গিয়ে কিছু বলছেন দরকারি কিছু, উনি সেখানে অধৈর্যতা প্রকাশ করছেন, মানে এমন দেখানোর চেষ্টা করছেন যেন উনি শুনতেই চান না, উনি বুঝতেই চান না, ওনার জানবার দরকার নেই, বা উনি শুধুমাত্র ওনার যখন প্রয়োজন তখনই ইমোশনালি অ্যাভেলেবেল থাকছেন, আপনার যখন দরকার, আপনি যখন কিছু বলতে চান তখন উনি নিজেকে ইমোশনালি অ্যালোভ করে নিচ্ছেন, তখন উনি নিজেকে ইমোশনালি উইথড্র করে নিচ্ছেন। যদি ইনি এরকমটা ছিলেন, তবে এবার না ওনার আপনার প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, মানে এবার উনি আপনাকে বাইরে থেকে দেখে ভাবছেন যে আপনি তো নিজেকে বদলে ফেলেছেন, বা আপনি তো আগের মতন আর ওনাকে এনার্জি দিচ্ছেন না, আপনার মধ্যে অনেক স্টেবিলিটি এসে গেছে, এবার ওনাকে আপনার কাছে আসতে হবে। এরকম ধরনের কোনো কিছু আপনার পার্সন এখানে হয়তো মনে মনে ভাবছেন, আর উনি এই সব চিন্তাভাবনা থেকেই হয়তো আপনার কথা মানসিকভাবে শুনবার জন্যও না তৈরি হচ্ছেন। মানে তোমার কাছে যখন তোমার যখন ভালো সময় তখন তোমার কথা শুনবো, তোমার যখন খারাপ সময় তোমায় পাত্তা দেবো না। এখানে আপনার পার্সন মানে এবার আপনারাই বলুন যে সেটা ভালো না খারাপ, মানে ওই যে বলে না সুখের পায়রা, কিছু কিছু বন্ধু বান্ধব দেখবেন সেই ছোটবেলা থেকে মানুষের থাকে, যারা দেখবেন যে আপনি যখন টাকা খরচা করছেন, আপনি যখন তাদেরকে কিছু খাওয়াচ্ছেন, আপনি যখন ভালো কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনি যখন ভালো দামি কোনো জিনিস কিনছেন, তখন আপনার পিছন পিছন ঘুরছে।
কিন্তু যখন আপনি কোনো বিপদে পড়েছেন, যখন আপনার কোনো জেনুইন হেল্পের দরকার, যখন আপনি কিছু একটা মানে আপনার কোনো একটা দরকার, কোনো ইনফরমেশনের দরকার, তখন সেটুকু আপনাকে তারা বলেও হেল্প করবে না, যারা জেনুইন ফ্রেন্ডস নন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি এখানে একটা কোনো রকম কোনো মেন্টাল কনফ্লিক্টের মধ্যে রয়েছেন আপনাকে কেন্দ্র করে, তো সেই কনফ্লিক্টটা থেকে ইনি বেরোতে চাইছেন। যদি এখানে এনার মধ্যে অতিরিক্ত পরিমাণে মানসিক অন্তর্দ্বন্দ্ব চলছে আপনাকে কেন্দ্র করে, যে ইনি আপনাকে কি বলবেন, ভালোবাসেন কিনা, বা আপনার কাছে এলেই বা কী করে আসবেন, এগুলো নিয়ে যদি এনার মন ভালো নেই, ইনি যদি মানসিক অন্তর্দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তবে ইনি সেই মানসিক অন্তর্দ্বন্দ্বকে কাটাতে চাইছেন। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সন কিন্তু আপনার সাথে ওনার একটা মানসিক অন্তর্দ্বন্দ্ব যা কিছু চলছে সেটাকে কি করে কাটানো যায় সেটার জন্য রীতিমতন আপনার খোঁজ খবর নিচ্ছেন। আপনার হয়তো মনে হয় যে ইনি আপনার কথা ভাবেন না, ইনি আপনার খোঁজ খবর নেন না, কিন্তু গতকাল রাত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে ফলো করা, স্টক করা, আপনি যদি ওনার নিজের কোনো সুযোগ থাকে, উনি কোনো কিছুর মাধ্যমে আপনি কি স্ট্যাটাস দিয়েছেন দেখা, বা আপনার আর ওনার মধ্যে যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে তার মাধ্যমে আপনার কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা, অথবা আপনি কোথায় কি পোস্ট করছেন, আপনি কোথায় কি স্ট্যাটাস দিচ্ছেন, আপনি কোথায় কি বলছেন, এগুলো জানবার চেষ্টা করা। অর্থাৎ আপনি কি সত্যিই ওনাকে ভুলে গেছেন, বা আপনি সত্যিই কতটা উন্নতি করেছেন, আপনি সত্যিই কি করছেন, আপনি কতটা জীবনে চলার পথে এগিয়েছেন, এগুলোকে উনি কিন্তু আগেও নিজের নজরে রাখতেন আর এখনও রাখছেন, এখনও কিন্তু উনি রাখছেন। এবং এটা সব বলা বাহুল্য যে এটা এখনো পর্যন্ত কোনো নিঃশর্ত বা নিঃস্বার্থ ভালোবাসার দিকে ট্রান্সফর্ম হয়নি, এখনো কিন্তু এই মানুষটার দিক থেকে একটা স্বার্থপূর্ণ ভালোবাসার এনার্জি এখানে কিন্তু কাজ করছে। অর্থাৎ এখানে আপনার পার্সন চাইছেন যে ইনি আপনার প্রতি একটা খোঁজ খবর নেবেন, এবং এটা না ইনি করছেন একটু চালাকির মাধ্যমে, মানে কোনো জায়গা থেকে আপনার কোনো খোঁজ খবর বের করা, আপনার খোঁজ নেওয়া, আপনাকে গিয়ে কিছু একটা বলা, মানে চালাকি করে এসে কথা বলবো যাতে আপনি নিজে থেকে নিজের বিষয়ে কিছু বলে দেন, হঠাৎ করে মেসেজ করব, হঠাৎ করে আসবো, হঠাৎ করে চলে যাব, এরকম একটা কিছু চিন্তাভাবনা করা, এগুলো ইনি করছেন। আপাতত এনার্জেটিক্যালি আপনাকে দেখে ওনার ভীষণ স্টেবল মাইন্ডসেটের মানুষ বলে মনে হচ্ছে। ইনি আপনাকে গভীরভাবে মিস করেন। এবং এখানে সবথেকে মজার কথা হচ্ছে, এই মানুষটা যদি অতিরিক্ত পরিমাণে স্বার্থবাদী মানুষ হয়ে থাকেন, যদি সবসময় আমার ভালোর কথা আমি শুধু ভাববো, কারোর কি হচ্ছে আমার জানবার দরকার নেই, আমি একদমই ইন্টারেস্টেড নয় যে ও কি ভাবছে, সে কি ভাবছে, আমি শুধু আমার ভালোর কথা ভাববো, কার সাথে থাকলে আমার ভালো হবে, কার সাথে থাকলে আমার লাভ হবে। যদি ইনি এরকমটা করছিলেন, তবে এখানে আপনার চিন্তা ভাবনা, আপনাকে মিস করার সেই এনার্জিটাই কিন্তু এনাকে নিজের মধ্যে ডুব দিতে বাধ্য করছে। এখানে ইনি আপনাকে গতকাল রাত্রে এমন গভীরভাবে মিস করছিলেন, আপনার কথা এমন গভীরভাবে ভাবছিলেন, যেটা এনাকে এই 4 অফ সোর্স হতে বাধ্য করছে। অর্থাৎ এই মানুষটা হয়তো একরকম, আচ্ছা ও তো এত দূর লাইফে চলার পথে এগিয়ে গেছে, ও তো এখন আর আমাকে পাত্তাই দিচ্ছে না, আচ্ছা ও কি আচ্ছা ও যদি লাইফে অনেক বড় উন্নতি কিছু করে ফেলে বা অনেক দূর যদি এগিয়ে যায়, তাহলে ও আমার হাত ফসকে বেরিয়ে যাবে, এরম একটা মাইন্ডসেট থেকে আপনার পার্সন আপনাকে ভীষণ মিস করতে শুরু করলেন, আপনার প্রতি মনের দিক থেকে নরম হতে শুরু করলেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে না, ইনি যখন নিজের মনের গভীরে যখন ডুব দিচ্ছেন, হয়তো উনি স্বার্থ থেকেই মিসটা করতে শুরু করলেন, কিন্তু যখন উনি যখন উনি গভীরভাবে, যখন আপনার যে এনার্জির সাথে যখন উনি জুড়লেন, যখন উনি আপনার এনার্জির সাথে জুড়লেন, যখন উনি আপনার কথা এত গভীরভাবে ভাবতে শুরু করলেন, উনি আপনার এনার্জিকে এতটাই গভীরভাবে ফিল করলেন, উনি আপনার এনার্জিকে এতটাই গভীরভাবে পেলেন যে উনি সেখানে না রীতিমতন যেন সেই মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে চলে এলেন। রীতিমতন উনি সেখানে একটা যেন মেডিটেশন, মানে ঠিক এটা ধ্যান আমি বলবো না, বাট এখানে উনি এতটাই গভীর চিন্তাভাবনার মধ্যে ডুবে গেলেন যে সেখানে উনি যেন আপনার ধ্যান করতে শুরু করলেন, যেন উনি আপনাকে কোনো মেন্টাল মেসেজ পাঠাতে শুরু করলেন। গতকাল রাত্রে আপনি হয়তো এটা খেয়াল করে দেখবেন যে আপনি ওই পার্সনটার এনার্জি গভীরভাবে, খুব ইন্টেন্সভাবে ফিল করেছেন কোনো না কোনো টাইমে। মানে আপনার রীতিমতন মনে হয়েছে যে এই মানুষটা হয়তো আপনার পাশেই বসে আছেন, এই মানুষটা হয়তো আপনাকেই ডাকছেন, এই মানুষটা হয়তো আপনার কথাই, মানে হয়তো আপনার সামনে, হয়তো চোখ খুলে আপনি দেখতে পাবেন যে ইনি আপনার সামনে বসে আছেন। এরকম ফিলিংসও কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে, বিকজ এখানে এই ব্যক্তিটা হয়তো আপনাকে মিস করতে শুরু করেছে খুব হালকা এনার্জি দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটা এতটাই ডিপ হয়ে গেছে, সেই এনার্জি এতটাই ইন্টেন্স হয়ে গেছে যে সেটা রীতিমতন না
এনাকে রীতিমতন সেটা ভাবাতে শুরু করেছে যে আমি কেন এরকমভাবে মিস করছি, এবং ইনি রীতিমতন আপনার জন্য একটা গভীর চিন্তাভাবনার মধ্যে ডুবে গেছেন। ইনি আপনার প্রতি একটা এতটাই গভীর চিন্তাভাবনার মধ্যে ডুবে গেছেন যে ইনি যেন মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডকে ট্যাপ করে নিয়েছেন। গতকাল রাত্রে ইনি এতটা গভীর চিন্তাভাবনা করেছেন আপনার প্রতি, ইনি যেন আপনার গভীর ধ্যানে মগ্ন ছিলেন। আর এখানে যেটা ইয়েস কুইন অফ ওয়ান্ডস, এখানে আপনার পার্সন না মানে এখনো পর্যন্ত ওই যে চালাকির চিন্তাভাবনা থেকে বের হতে পারছে না। আপনার পার্সনের প্রবলেমটা কি জানেন, ওনার নিজের প্রতি ওভার কনফিডেন্স। মানে উনি না নিজেকে সব থেকে বেশি চালাক মনে করেন। আমি যা বুঝি আমি সব থেকে ভালো বুঝি, আমি বেস্ট, আমি যে কাকে হোক যে কোনো সময় পটিয়ে নেবো, আমার কারোর কথা শুনবার দরকার নেই, সবাই আমার কথা শুনবে। মানে এই যে একটা মেন্টালিটি থেকে আপনার পার্সন এখানে বিলং করেন, তো সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে গতকাল রাত্রে আপনার পার্সন এরকম ভাবছিলেন যে উনি যেন আপনাকে কন্ট্রোল করতে চান, উনি যেন আপনাকে দখল করতে চান। মানে আপনি যেন একটা এমন কোনো যেন একটা বস্তু, মানে এখানে মানুষ হিসাবে না বিচার করে যেন এরকম ভাবছে যে আপনি যেন এমন কোনো বস্তু বা ব্যক্তি যে আপনার উপর যদি উনি নিজের অধিকার বজায় রাখতে পারেন উনি বিশাল কিছু লাভ করে ফেলবেন। এবং সেটার জন্য না উনি অনেকটা মানে একটু বুদ্ধি খাটানো, একটু ঘুর পথে কাজ করা, একটু অন্যরকমভাবে বুদ্ধি খাটানো, এগুলোরও কিন্তু উনি চেষ্টা করছিলেন। এখানে আপনার পার্সনের মধ্যে সুবুদ্ধি আসবে, নিঃশর্ত ভালোবাসার মুডে উনি আসবেন, কিন্তু সময় লাগবে। এখানে আপনার পার্সনের জীবনে হয়তো কিছু না কিছু একটা ঘটেছে, যেটার ওনাকে কেউ ছেড়ে গেছে বা কেউ কিছু বলেছে, কিছু একটা এমন জাতীয় কিছু প্রবলেম হয়েছে যেটা আপনার পার্সনকে ধীরে ধীরে একটা শান্ত মেজাজে আনছে। ধীরে ধীরে ওনার এই সারাক্ষণ চালাকি করব, এই করব, সেই করব, এই বিষয়টা না শেষ হচ্ছে ওনার মধ্যে থেকে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপও করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।